তুলনায় তুচ্ছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জাহান্নামে এমন একটি স্থান আছে যেখানে একজন অবিশ্বাসীকে তার দাঁতের আকার হবে উহুদ পাহাড়ের সমান, আর তার চামড়ার পুরুত্ব হবে 3 দিনের দূরত্ব। মুসলিম শরীফ। এই বর্ণনা মানুষের ভয়াবহ অবস্থার ধারণা দেয়, যেখানে শাস্তির আকার আকৃতি মানুষের কল্পনার বাইরে। কোরআন ও হাদিসের মিলিত শিক্ষা। কোরআন ও হাদিস উভয়ই জাহান্নামের ভয়াবহতা, শাস্তির তীব্রতা এবং পাপীদের জন্য তার অপরিহার্যতা ব্যাখ্যা করেছে। এগুলো মানুষের মনে একটি গভীর ভীতি ও সচেতনতা তৈরি করে, যা তাকে অন্যায় থেকে দূরে রাখে এবং সৎ পথে চলতে উদ্বুদ্ধ করে। কোরআন আমাদের বলে, প্রতিটি মানুষের কাজের হিসাব আছে। হাদিস আমাদের সেই হিসাবের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে বিশদ ধারণা দেয়। উভয়ই মানুষকে সতর্ক করে যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, তাই আখিরাতের জন্য প্রস্তুত হওয়াই আসল উদ্দেশ্য। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যদি আল্লাহ সর্বদয় সর্বকরুণাময় হন, তবে কেন তিনি জাহান্নাম সৃষ্টি করলেন? এর উত্তর হল, জাহান্নামের সৃষ্টি শুধুমাত্র ভয় প্রদর্শনের জন্য নয়, বরং এটি মানব জীবনে ন্যায়পরায়ণতা, দায়বদ্ধতা, শিক্ষা এবং আত্মশুদ্ধির জন্য অপরিহার্য। ইসলামে জাহান্নামের প্রয়োজনীয়তা 3টি প্রধান কারণে ব্যাখ্যা করা যায়: মানুষের স্বাধীন ইচ্ছা ও দায়বদ্ধতা, নৈতিক শিক্ষার মাধ্যম এবং আল্লাহর রহমত ও ন্যায়পরায়ণতার প্রতিফলন। আল্লাহ মানুষকে পৃথিবীতে এমন একটি বৈশিষ্ট্য দিয়েছেন যা ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টির মধ্যে নেই, আর তা হল স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল। মানুষ চাইলে ভালো করতে পারে, আবার চাইলে মন্দও করতে পারে। এই স্বাধীন ইচ্ছার সঙ্গে এসেছে দায়বদ্ধতা। যদি মানুষের প্রতিটি কাজের হিসাব না থাকত, তবে এই স্বাধীন ইচ্ছার কোনো অর্থ থাকত না। জাহান্নাম আসলে সেই দায়বদ্ধতার বাস্তব প্রতিফলন। কোরআনে আল্লাহ বলেন, যে কেউ অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে, আর যে কেউ অনুপরিমাণ অসৎকর্ম করবে সেও তা দেখতে পাবে। সূরা আজ-জিলজাল। অতএব প্রতিটি কাজের হিসাব দিতে হবে, এবং পাপের প্রতিদান না থাকলে ন্যায় বিচার অসম্পূর্ণ থেকে যেত। কেবল একটি শাস্তির স্থান নয়, বরং এটি মানুষের জন্য একটি নৈতিক শিক্ষার মাধ্যম। যদি মানুষ জানত তার পাপের কোনো শাস্তি নেই, তবে সমাজে অরাজকতা ছড়িয়ে পড়ত। চুরি, ডাকাতি, হত্যা, ব্যভিচার এসব অপরাধ আরও বেড়ে যেত। কিন্তু আল্লাহ মানুষের মনে জাহান্নামের ভয় সৃষ্টি করেছেন, যাতে তারা পাপ থেকে দূরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমার জানা জাহান্নামের ভয়াবহতা জানতে, তবে নিশ্চয়ই তোমরা হাসতে কম আর কাঁদতে বেশি। মুসলিম শরীফ। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে জাহান্নামের শিক্ষা মানুষের অন্তরে